আমাদের দেশে হাইপোথাইরয়েডিজমের কিন্তু অনেক রোগী পাওয়া যায় এবং দুর্ভাগ্যক্রমে অনেকেই কিন্তু টেস্ট করতে চান না বা দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিতে চান না বা ডাক্তারের কাছে যেতে চান না। অনেকের কনস্টিপেশন হয়, অনেক শক্ত পায়খানা হয়, কারো এদের মধ্যে ফিশার এবং পাইলস ডেভেলপ করে, এটাও আমরা দেখি। আবার কারো ক্ষেত্রে কিন্তু মাসিক অনেক বেশি পরিমাণে হয়, সেক্ষেত্রে রক্ত স্বল্পতা কিন্তু দেখা যায়। এছাড়া হাইপোথাইরয়েডিজমের বিভিন্ন কারণে রক্ত স্বল্পতা হতে পারে এবং যেটা হয় যে সবসময় লিথার্জি বা ক্লান্ত ভাব থাকে এবং ঘুম ভাব থাকে, কাজে উৎসাহ পাওয়া যায় না, খুব ঠান্ডা লাগে, এরকম সমস্যা হয়। তো যাই হোক এরকম যদি হয়, সাথে টেস্ট করে নিশ্চিত হতে হবে যে হাইপোথাইরয়েডিজম আছে কিনা। এবং এটাতে কিন্তু ডিমেনশিয়া হয়, স্মৃতিশক্তিও কমে যায় এবং ডিপ্রেশন হয়। আমরা অনেক সময় কিন্তু ডিপ্রেশনের পেছনে দেখি যে হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। সুতরাং এগুলো সিমটম দেখা গেলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং টেস্ট করে দেখা উচিত যে থাইরয়েডের স্ট্যাটাস দেখা উচিত, যে হরমোন লেভেলগুলো আমরা পরিমাপ করতে পারি। কমে গেলে এটা লাইফ লং হরমোন দেয়া হয়, বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন, তিনি যেভাবে গাইড করেন সেভাবে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।